আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক থেকে পান নাই, তারা কি কারণে পান নাই, আপনার কি ভুল রয়েছে আপনার পেজ বা প্রোফাইলে, যদি কোনো ধরনের ভুল থাকে এবং কোনো কমিউনিটি গাইডলাইন অথবা স্ট্রাইক রেট যে কোনো ইস্যু থাকে, সেই ভিডিও আপনি কিভাবে খুঁজে বের করবেন এবং কিভাবে ডিলিট করবেন। অনেকেই আছেন যারা আপনাদের কোনো ভিডিওতে কোনো গাইডলাইন অথবা কপিরাইট স্ট্রাইক আসলে সেই ভিডিও খুঁজে পান না। আজকে দেখাবো সেই ভিডিও কোথায় খুঁজে পাবেন এবং কিভাবে ডিলিট করবেন এবং কি ভুলের জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পান নাই। আমি সেটা আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব। তাই বলবো, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আপনি দেখেন। ভিডিও বেশি টানাটানি করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন বা না দেখে চলে যেতে পারেন, পরে আমাকে আবার দোষাদোষি করতে পারেন। তাই আপনাদের বলবো, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ আশা করি এক ভিডিওতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখে আসি, স্ক্রিনটা খেয়াল করেন। মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। এখান থেকে আপনাদের পেজটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানের দেখতে পাবেন নাম প্লাস প্রোফাইল আইকন। এই নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসলেই এখানে পেয়ে যাবেন মোর নামের একটা অপশন। এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে পাবেন ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে আপনি আপনার পেজে যতগুলো ভিডিও আপলোড করেছেন সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি সমস্ত ভিউ সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি একটু স্ক্রল করে এখানে দেখবেন নিডস রিভিউ নামের একটা অপশন, এখানে কোনায় পেয়ে যাবেন নিডস রিভিউ। এখানে ক্লিক করবেন। এই নিউজ রিভিউতে ক্লিক করার পর দেখতে পাবেন যদি আপনার কোনো রিলসে অথবা লং ভিডিও কোনো প্রকার ভায়োলেশন থাকে, তাহলে কিন্তু সেটা ভিডিওটা এখানে শো করবে। আপনারা এখান থেকে সেই ভিডিওটা খুঁজে বের করে ডিলিট করে দিতে পারবেন। আর যদি আপনার পেজের কোনো প্রকার ভায়োলেশন না থাকে, কোনো ভিডিওতে স্ট্রাইক না থাকে, তাহলে কিন্তু এরকম নো মিউটেড রিলস দেখাবে। আমার এখানে দেখেন নো মিউটেড রিলস দেখাচ্ছে, তার মানে আমার পেজে কোনো প্রকার ভায়োলেশন নাই। ভায়োলেশন থাকলে কিন্তু সেই ভিডিওটা এখানে শো করবে। আর এখান থেকে আপনারা সেই ভিডিওটা খুঁজে বের করে ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখন একটু ব্যাগে চলে আসবেন। এখান থেকে ব্যাগে আসার পর এখানে দেখবেন, কারণ শুধু আমরা ভিডিও আপলোড করি না, ফটো আপলোড করি। ফটোতেও কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য এখানে ফটোতে ক্লিক করবেন। এখন দেখেন আপনি যতগুলো ফটো আপলোড করছেন সমস্ত ফটো কিন্তু এখানে দেখাবে। যদি কোনো ফটো একাধিকবার আপলোড করে থাকেন সেটা কিন্তু রিইউজ কন্টেন্ট হিসেবে তারা ধরে নিবে। আর সেই ফটোটা এখানে খুঁজে খুঁজে বের করে ডিলিট করে দিবেন। এটা গেল আপনার প্রথম স্টেপ। এখান থেকে আবার ব্যাগে আসবেন। আসার পর এখানে নাম প্লাস প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন এই কোনায়। ক্লিক করার পর এখানে সেটিংস পেয়ে যাবেন। সেটিংস নামের একটা অপশন এখানে পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসকে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন আপনি পেজ সেটআপ নামের একটা অপশন। এখানে দেখেন পেজ সেটআপ নামের একটা অপশন। এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন পেজ স্ট্যাটাস নামের একটা আরেকটা অপশন, পেজ স্ট্যাটাস। এখানেই এই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন নামে দুইটা অপশন, রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন। দেখেন আমার মনিটাইজেশনে প্রবলেম, এই জন্য এখানে নট এলিজিবল দেখাচ্ছে এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। যদি মনিটাইজেশন আমার সমস্যা না থাকতো তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাতো। আমি এখানে মনিটাইজেশনে ক্লিক করব।
মনিটাইজেশনে ক্লিক করা, ইউর পেজ ইজ নট এলিজিবল টু আর্ন ইট, তার মানে আমার এখানে সমস্যা আছে, এই কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখানে পাবো না। অবশ্যই সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকতো, এখানে লেখা থাকতো ইউর পেজ ইজ আর্নিং, এটা লেখা থাকতো। যদি আমার মতো আপনার এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এটা আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম। এখান থেকে একটু ব্যাগে আসবেন, এসে আর একটা দেখাচ্ছি। এখানে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা পেয়ে যাবেন, রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইউর অ্যালার্ট। এখানে যদি কোনো রিস্ট্রিকশন থাকে তাহলে এখান থেকে আপনারা চেক করে সেটা অবশ্যই ডিলিট করে দিবেন। এখন আপনি যদি মনে করেন আপনার পেজ বা প্রোফাইলে সকল কিছু ঠিক আছে তারপরেও কেন পাচ্ছেন না, আপনার পেজ যদি থাকে তাহলে শুধু এটা আমি আপনার পেজে দেখালাম। এই পেজের মাদার যেটা প্রোফাইল আছে, প্রোফাইলেও সেমভাবে আপনি সমস্ত কিছু চেক করবেন। যদি আপনার সমস্ত কিছু অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই অতি দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।